ছাত্র শিক্ষকের বাক বিতণ্ডায় উত্তপ্ত রানীগঞ্জ টিডিপি কলেজ। ছাত্রের ওপর হাত তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। সে আমাকে ওপেনলি মারতে যাই, মারতে গিয়ে বলে তোকে দেখে নেবো, মেরে দেবো, মারার খুনের হুমকি, মেরে দেবো, বাইরে বেরোতে দিকে তোকে মেরে। ছেলেগুলো সুরক্ষিত নেই, স্যাররা রুমে ঢুকিয়ে মারছে একটা স্টুডেন্টকে, নর্মাল স্টুডেন্টকে। আমরা বসে বসে সহ্য করে নেবো? আমরা নিরাপদ নই, হাতে পোস্টার নিয়ে ধর্নায় শিক্ষকেরা। একটা ভুল বোঝাবুঝির থেকে সব এত বড় একটা ঘটনা ঘটে গেল। এরকম ঘটনা মানে এই ছুটছাট ঘটনা এগুলো ঘটেই থাকে কলেজের ভেতরে, এগুলো এমন কিছু ইস্যু হয় না। কলেজে চলছিল টিচার কাউন্সেলিং মিটিং, সেই সময় হঠাৎ কলেজ কক্ষের দরজা খুলে ঢোকে কিছু পড়ুয়া। এর পর মুহূর্তে সেই মিটিং বদলে যায় উত্তেজনাময় পরিস্থিতিতে। শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডা, আর সেই ছবি স্পষ্ট ধরা পড়ল কলেজের সিসিটিভি ফুটেজে। ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ টিডিপি কলেজ। জানা গেছে এই গোটা ঘটনার সূত্রপাত নির্ধারিত সময় পরীক্ষা শুরু না হওয়ার জন্য। ছাত্রদের অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও নির্ধারিত সময় পরীক্ষা শুরু হয়নি। এই অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলতেই এক ছাত্রকে অপমানজনকভাবে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এক কলেজ শিক্ষক নাকি খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। আজ 12:30 নাগাদ ইতিহাস বিভাগে ইন্টারনালে পরীক্ষা ছিল, ঠিক আছে, 12:30 সময়। তো টিচার ইনচার্জ নোটিশও করে, মানে যেটা আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের গ্রুপ, সেখানে মেসেজও করা হয় যে 12:30টায় হবে না, কিন্তু লেট করে। স্টুডেন্টরা আধ ঘন্টার উপর গরমে অস্বস্তিতে বসেছিল। টিসি মিটিং চলছিল। আমি মিটিং এ গিয়ে বলেছি স্যারকে, স্যার আমাকে ফোন করেছিলেন, টিআইসি স্যার, ওনাকে গিয়ে বলেছি যে স্টুডেন্টরা স্যার গরমে বসে আছে। আমার মনে হয় স্যার যে পরীক্ষাটার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে, ডেটটা একদম খুব মানে ডেটের জন্য আর টাইমিংটার জন্য যে টিসি মিটিংটা আছে তাহলে একটু পোস্টপোন করা উচিত। স্টুডেন্টরা মিনিমাম 70 থেকে 100 জন উপরে একটা রুমের ভিতরে গরমে অস্বস্তিতে বসে আছে। আমি টিসি মিটিং এ আমাকে স্যার ডাকে, স্যারকে যখন বলি, পার্সেল কিসকু বলে একজন প্রফেসর, সে ওপেনলি আমার কলার ধরে আমাকে মারতে। কোন ডিপার্টমেন্ট? পার্সেল ফিজিক্স ডিপার্টমেন্ট। সে আমাকে ওপেনলি মারতে যাই, মারতে গিয়ে বলে তোকে দেখে নেবো, মেরে দেবো, মারার খুনের হুমকি দেয়, মেরে দেবো, বাইরে বেরোতে দিকে তোকে মেরে দেবো, মেরে হুমকি দেয়। তারপর আমরা ছাত্র নিয়ে আন্দোলনে। আজকে হিস্ট্রি ডিপার্টমেন্টে ইন্টারনাল এক্সাম ছিল, যেখানে 12:30 থেকে টাইম ছিল। তো ম্যামদের যেহেতু একটু মিটিং ছিল বলে ম্যাম মেসেজ করেছেন আমি একটা দিকে আমার মিটিং আছে। তো সেই মেসেজটা করার পর ওনার কি দায়িত্ব যে কখন তাহলে এক্সামটা নিয়ে নেওয়া সেটা বলে দেওয়া, সেটা উনি বলেননি, কিন্তু বলছেন উনি নাকি মেসেজ করেছেন। প্রত্যেকটা স্টুডেন্ট হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এসে দেখালো, কিন্তু দেখলো না সেখানে কোনো মেসেজ নেই, শুধু দেওয়া আছে ম্যামদের একটা দিকে মিটিং। আজ তারপরে শুক্রবার, যেখানে নামাজ পড়ার দিন, সেখানে তারা না খেয়ে বসে আছে 12:30 থেকে 1টা বাজছে, যেহেতু এক্সাম হবে। এই বাইরে রোদ গরম, কত মেয়ে দূর দূর থেকে আসছে, তাদেরও একটা সময়ের দাম আছে। সেই কারণে আমাদের এক স্টুডেন্ট বলতে যায় ওখানে মিটিং চলাকালীন যে ম্যাম আপনি পরীক্ষাটা কখন নেবেন। তো সেখানে ম্যামরা ওর সাথে খারাপ ব্যবহার করে। তারপরে আবার ওকে আলাদাভাবে ডেকে পড়ে ওরা গায়ে হাত দেওয়ার চেষ্টা হয়। এখন একটা স্যার, যার নাম হলো কি জানো, কি, হ্যাঁ, পার্সেল কিসকু, উনি ফিজিক্যাল এডুকেশনের। তো আমাদের একটাই দাবি যে এইখানে স্টুডেন্টের গায়ে উনি কিভাবে হাত দিতে যান, এটা ওনার কোনো অধিকার নেই। আর আমরা স্টুডেন্টের হয়েই বলতে গেছিল যে বাইরে থেকে আসছে এত রোদ গরমে, তাদেরকে তো ঠিক টাইম অনুসারে ক্লাস করানো বা পরীক্ষা নেওয়া দরকার। ম্যাম স্যাররা কি টাইমে আসে না, সেখানে উনি কি করে এই জিনিসটা করলেন, এটা বলাতে আজকে এরকম ঝামেলা। আমাদের যে কলেজে নর্মাল ছাত্র পড়তে আসবে, মমতা ব্যানার্জির নির্দেশে যে করবে রাজনীতি, কি করে করবে? ছেলেগুলো সুরক্ষিত নেই, স্যাররা রুমে ঢুকিয়ে মারছে একটা স্টুডেন্টকে, নর্মাল স্টুডেন্টকে। আমরা বসে বসে সহ্য করে নেবো? সকল সিপিএম এর দালাল। আমরা ওকে সাসপেন্ড চাই, আর আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে বসবো। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ছাত্র সংগঠন কলেজের মধ্যে অবস্থান বিক্ষোভে বসে পড়ে। পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন খোদ টিডিবি কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জি। এরপর সাংবাদিকদের মুখোমুখি টিডিবি কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জি জানান, এমন ছোট ছোট ঘটনা প্রায়ই হয়ে থাকে, তবে কিছু ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা এত বড় রূপ ধারণ করেছে। তিনি আরো জানান, শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে রাগ অভিমান হয়েছে, তা ভাঙানোর চেষ্টা করবেন তিনি। কিছু নয়, একটা ভুল বোঝাবুঝির থেকে সব এত বড় একটা ঘটনা ঘটে গেল। এরকম ঘটনা মানে এই ছুটছাট ঘটনা এগুলো ঘটেই থাকে কলেজের ভেতরে, এগুলো এমন কিছু ইস্যু হয় না। এই মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে বলেই আপনাদের ডেকে পাঠিয়ে নিয়েছে ফট করে। হ্যাঁ,
আদারওয়াইজ এগুলো প্রত্যেক দিনই একটু না একটু হয় কোনো না কোনো ডিপার্টমেন্ট। আজকে আমাদের একটা টিচার্স কাউন্সিলের একটা ইমার্জেন্ট মিটিং ছিল, হ্যাঁ সেই সময় ইতিহাস বিভাগের একটা পরীক্ষা ছিল। সে একটা মেসেজ করেছিলেন যে আমি পরীক্ষাটা পরে নেব, ইমার্জেন্ট মিটিংটা আছে বলে। তার মধ্যে একটি ছাত্র টিসি মিটিং এর মধ্যে ঢুকে পড়ে। আমি তাকে বারবার বারণ করেছি, অনেকেই বারণ করেছে যে এখন না, একটু পরে আয়, একটু পরে আয়, হাত নিয়ে বারণ করেছি তাকে। তা সত্ত্বেও সে ঢুকে পড়ে দু চারটে কটু কথা বলে ফেলেছে। তাকে একটু আমি ডেকে পাঠিয়েছিলাম যে তুমি এই কথাগুলো বললে কেন? হ্যাঁ, তুমি তো আমাকে আলাদাভাবে বলতে পারতে কথাগুলো, একটা ভারী সবার মধ্যে সবার সামনে এরকম কথা। তোমরা ছাত্র ঠিকই, কিন্তু তা বলে এত ভারী সবার মধ্যে একটা এরকম ভাবে কটু কথা বলাটা কি উচিত হলো তোমার? এই নিয়ে এবার একটু টিচার্সদের সাথে মানে উত্তপ্ত বাক বিনিময় হয়েছে। কারণ সেখানে তো আমি একলা ছিলাম না, অনেক টিচার্সরাই ছিল। উত্তপ্ত বাক বিনিময় হয়েছে, সেখান থেকে তাদের একটু রাগ হয়েছে। আমি চেষ্টা করছি তাদের সেই রাগ অভিমানটাকে ভাঙাবার, টিচার্সদেরও রাগ অভিমানটাকে ভাঙাবার। আপনারাও দেখলেন যে আমি সবাইকেই রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তোমরা করিডোর থেকে উঠে যাও, আমাকে একটু আলাপ আলোচনা করতে দাও, আমাকে একটু প্রেসিডেন্টের সাথে কথা বলে নিতে দাও, তারপরে আমরা যা ব্যবস্থা নেবার নেব কলেজের তরফ থেকে। একদিকে চলে পড়ুয়াদের বিক্ষোভ, অন্যদিকে হাতে পোস্টার নিয়ে কলেজ কক্ষের সামনে বসতে দেখা যায় শিক্ষক ও শিক্ষিকাদের। পোস্টারে লেখা উই আর টিচার্স আর ইনসিকিউর, অর্থাৎ শিক্ষকেরাই কলেজের নিরাপদ নয়। সব মিলিয়ে শিক্ষাঙ্গনের এই ছবি একেবারে কাম্য নয় বলেই মত শিক্ষা মহলের একাংশের। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট, খবর বাংলা।